সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা 1 কাপ চা আর কয়েকটা বিস্কুট নিয়েই ভিডিওটা শুরু করলাম। চলে এলাম রান্নাঘরে। আজ তো ছেলেদের ছুটি, আজকে শনিবার, তাই সকালবেলা ওদেরকে কিছু ব্রেকফাস্টের আয়োজন করতে হবে। সকালবেলা মাছের ডিম নিয়ে এসেছিল। ভাবছিলাম কি করব মাছের ডিমটা দিয়ে, তারপরে মনে হলো যে মাছের ডিমের বড়া করে ফেলি। ছেলেদের খেতেও দিতে পারবো আর ওদের সকালে ব্রেকফাস্টটাও হয়ে যাবে। এদিকে মাছের ডিমের বড়া করছি আর ওদিকে গরম গরম ভাতও করে ফেলেছি। চলুন ওদেরকে খেতে দিয়ে নিই। এখন বাজে ওই প্রায় 11:15 মতো। এই দেখুন একদম রেডি করে নিয়েছি। আর আপনারা কে কে এরকম গরম ভাতের সঙ্গে বড়া বা পকোড়া দিয়ে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি আমার কাজে হাত দিয়ে ফেলবো। সবার আগে চলুন বাইরের দিকে যাই। এই দেখুন আজকে না সকাল থেকে বৃষ্টি নেই, এই এখন দেখলাম আবার ছিটে ফোঁটা পড়ছে। আর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম না যে বাড়িতে সাপের উৎপাত হয়েছে। এই দেখুন, দেখেছেন? এইদিকে জানালা খুলে বসলেই একটা না একটা চোখে পড়বেই। এই যে কি অবস্থা বলুন তো, এখন তো সত্যি সত্যি যত দিন যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাচ্ছে। চলে এলাম রান্নাঘরে, রান্না বান্না করব। আর এই দেখুন এগুলো কি বলুন তো, বাটা মাছ নয়, ছোট ছোট চারাপোনা। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না বান্না শুরু করে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করব। তারপরে কচু নিয়ে এসেছিল, সেই বেগুন কচু দিয়ে মাছটাকে ঝোল করেছিলাম। আর এদিকে সয়াবিন আলু রান্না করব। রান্নাটা পুরোপুরি আজকে শেয়ার করলাম না, রান্নার লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সয়াবিন আলুর তরকারি আর মাছের ডিমের বড়া দিয়ে আর ওই মাছগুলো দিয়ে বেগুন কচু দিয়ে ঝোল করেছি। কিছুটা মাছ আর বড়া ভেজেও রেখে দিয়েছি। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা আজকে চলেও এসেছে। চলুন আপনাদেরকে দেখাই এটার মধ্যে কি আছে। কারণ এই ধরনের জিনিস, বিশেষ করে পার্সেল বা ঘরের কোনো জিনিস কিনলে না দেখে তো থাকা যায় না। তাই আমারও আর তর্স হলো না, ভাবলাম আমিও দেখি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটার মধ্যে কি অর্ডার করেছিলাম বলুন তো? একটা ফ্রাইং প্যান। এই ফ্রাইং প্যানটার কিন্তু একটা নাম আছে, আমি ঠিক নামটা বলতে পারলাম না। যাই হোক, এইটা তো নিলাম, অনেক দিন নেওয়ার ইচ্ছা ছিল, তাই রান্নাঘরের জন্য এই জিনিসটা নিয়ে নিলাম। এটার মধ্যে দিয়ে অনেক রকম টিফিন তৈরি করা যাবে, সেই উদ্দেশ্যেই নেওয়া। চলুন এটা কিভাবে লাগাতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই জায়গাটা দুটো নাট আছে আর এই যে হ্যান্ডেলটা তো দিয়ে দিয়েছে। এবার এইটার সঙ্গে লাগিয়ে এই নাটগুলো দিয়ে আটকে দিলেই হয়ে যাবে। যাই হোক, আপনাদের তো দেখিয়ে দিলাম যে কি নিয়েছি আমি অনলাইন থেকে। এরপর থেকে না আর কোনো রকম ভিডিও করা হয়নি। আর যেহেতু ছুটির দিন, তাই ছেলেরা আছে, তাই সকাল করে রান্নাবান্না করে নিয়ে ওদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেবেলা একটা টিফিন বানাবো। তার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও একটু টমেটো কুচিও দিয়েছিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা। এটা ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2টো ডিম। ডিমটা দেওয়ার পরে ভালো করে একটু তৈরি করে নেব ব্যাটারটা। আর অল্প একটু ময়দা অ্যাড করব, তাহলে ব্যাটারটা একটু টাইট হবে, ভালো হবে। আসলে নতুন ওই প্যানটা কিনেছি, তাই ভাবলাম যে একটু উদ্বোধন তো করাই যাক, কিছু একটা টিফিন তৈরি করি। সন্ধেবেলায় সেই টিফিনটাই তৈরি করতে চলে এলাম। একটু বাটার ব্রাশ করে নিলাম, তার উপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। বলতে পারেন ওই গোলা রুটি তৈরি করছি একটু নতুন ধরনের ফ্রাইং প্যান পেয়ে। যাই হোক, এগুলো তো রেডি করে নিলাম। সন্ধেবেলা ছেলেদের এগুলো দেবো, ওরা খেয়ে পড়তে বসবে। আর আমি আজকে সন্ধ্যার কিছু টুকটাক কাজও করব। অনেক দিন ধরে ভাবছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু সময় আর সুযোগে হয়ে উঠছিল না। আজকে ভাবলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করতেই হবে, তাই রায়ানকে নিচে পড়াতে বসিয়ে আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি। সন্ধ্যা মানে রাত হয়েই গেছে, এখন প্রায় বাজে 8টা মতো। রায়ানকে কিছুটা পরিয়ে নিয়েছি আর এই দেখুন ওকে নিচে বসিয়েছি। এবার বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, এবার রায়ানকে এখানে বসিয়ে দিয়ে আমি বাদ বাকি আরও টুকটাক কিছু কাজ করে নেব। এদিকে দেখুন মশারও তো ভীষণ উৎপাত হয়েছে, তাই ভাবলাম যে জানালাগুলো দিয়ে দিই। জানালাটা খোলাই থাকে কারণ পুকুরের এই ঠান্ডা হাওয়া আসে তো বেশ ভালোই লাগে, কিন্তু মশার জন্য খুলে রাখতে পারি না জানেন, তাই পর্দাগুলোও টেনে দিলাম। এবার রায়ানকেও খাটে বসালাম যে ও ওখানে পড়তে বসুক। আসলে কি বলুন তো, আমার ছোটো ছেলেটা এত দুরন্ত যে একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকতে পারে না, তাই ওর পাশে যতক্ষণ না বসবো ও
ও কিন্তু পড়তে বসবে না। অনেক কষ্ট করে ওকে বসিয়ে দিয়েছি, মানে ওকে লিখতে দিয়েছি, ও লিখছে। আর আমি এদিকে কাজগুলো করছি। ঘরগুলো ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে কয়েকটা জামা কাপড় আছে, কিছু জামা কাপড় ভাঁজ করব, আর কিছু জামা কাপড় এখানে ওখানে ঝুলছে। কেন বলুন তো? শুকায়নি তো, সেগুলো তো ভাঁজ করতে পারবো না। যদি রোদ হয় আগামীকাল তাহলে আবার রোদ্দুরে দেবো। এখন যে কটা শুকিয়েছে সেগুলোই ভাঁজ করে নেব। আর এই দেখুন আমার ছেলেটা, দেখেছেন? একদম লাফালাফি, কখনোই সুস্থভাবে বসে কিন্তু পড়াশুনো করে না। ওইদিকে আমি জামা কাপড়গুলো তো ভাঁজ করে নিলাম, এবার জায়গায় রেখে দেব। তারপর রায়নের পাশে বসে পড়াতে হবে। এরপরে তো আরও অনেক কাজ আছে, কারণ ডিনার বানাতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, বিছানা করতে হবে, অনেক অনেক কাজ। একটা সংসারে হাজারো কাজ থাকে। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে আমাদের মতন সাধারণ হাউসওয়াইফদের দিন কেটে যায় বুঝতেও পারি না। আর যদি একা হাতের সংসার হয় তার তো কোনো কথাই নেই। সারা দিনটা চলতে থাকে অক্লান্ত পরিশ্রম, আর কাজের মধ্যে মধ্যে নিজেকে সময়ও যেন দিতে পারি না। সংসারের কাজটাই তো বড় হয়ে দাঁড়ায়। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। সব ঠিকঠাক করে নিয়ে এবার রায়নের পাশে বসে কিছুটা সময় পড়িয়ে নেব, কারণ সামনে আসছে হাফ ইয়ারের পরীক্ষা। দুটো ছেলেরই পড়ার চাপটা অনেকটাই পরিমাণে বেড়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। তাই এখন সংসারের পাশাপাশি ছেলেদেরকেও সময় দিতে হচ্ছে বেশ অনেকটা। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।